ইসলামী ব্যাংক কাণ্ডে বিএনপি অনিবার্যভাবে ফেঁসে যাচ্ছে, রাম ধরা খাচ্ছে, এমন ধরা খাচ্ছে, এমন মাইন্ডকে চিপায় পড়ছে। বিএনপি সরকারের পতন ঘটতে পারে এই এক ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। অবাক হচ্ছেন? হ্যাঁ, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। একটা সরকারের পতন হতে বেশি কিছু লাগে না, এবং যারা বাংলাদেশের মতো বিভিন্ন দেশের সরকার নিয়ে খেলে, মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন ডিপ স্টেট, র বা ইন্ডিয়ান ডিপ স্টেট, এরা দুই একটা ঘটনাকে সামনে এনে এমন পরিস্থিতি তৈরি করে সরকার আর টিকতে পারে না। মেসিভ কোনো ঘটনা দরকার হয় না। যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে এখন চীনের সাথে প্রেম করতে যাচ্ছে তারেক রহমান। না, এখানে যুক্তরাষ্ট্র, এস আলম, ভারত মিলে এমন খেলা হয়তো খেলছে, বিএনপির কিছু লুটেরা এবং চাটুকারদের কিছু পয়সাপাতি দিয়ে, যে এমন পরিস্থিতি তৈরি হবে তারেক জিয়ার চেয়ার থাকবে না। দর্শক, জনগণ এমনিতে বিএনপিকে পিটিয়ে ক্ষমতা থেকে নামাবে যদি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যখন গ্রাহকরা দেখবে, যখন 3 কোটি গ্রাহক, 7 কোটি মানুষ বা পরিবার যখন দেখবে যে তাদের টাকা দেউলিয়া হয়ে গেছে, তাদের লক্ষ কোটি টাকা ব্যাংকে রেখেছে, এখন নাই, সরকার দেউলিয়া ঘোষণা করেছে, পুরো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উপর যখন এর প্রভাব পড়বে, যে ব্যাংকে আর টাকা রাখা যাচ্ছে না, প্রবাসীরা আর রেমিটেন্স পাঠাচ্ছে না, কারণ কি? এই টাকা তো এস আলম মেরে খাবে। দেখবেন যে বিএনপিকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিসড়ে পিটিয়ে নামাবে। বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর, ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলম, এরে কি পিটাবে? আগে বিএনপি সরকারকে পিটিয়ে নামাবে মানুষ। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপি আগুন নিয়ে খেলছে। ইসলামী ব্যাংক গ্রাহকদের উপর ন্যাক্কারজনক, নজিরবিহীন হামলা চালিয়ে, সে ফেসিস্ট আমলের মতো হামলা চালিয়ে মতিঝিল রণক্ষেত্রে পরিণত করেছে, মানুষকে মেরে ফেলছে আজিব। আশঙ্কা করছি কেউ শহীদ হতে পারেন। তবে ইসলামী ব্যাংক রক্ষার জন্য যদি কেউ জীবন দেন, সে শহীদ। কারণ সুদের বিরুদ্ধে আপনি ইসলামী ব্যাংকিং রক্ষার জন্য, আপনার মালিকানা রক্ষার জন্য আপনি জীবন দিয়েছেন। সম্পদ রক্ষার জন্য জীবন দেয়া, এটা শহীদদের ক্যাটাগরিতে আছে হাদিসে, সম্পদ রক্ষার জন্য। তো দর্শক, এই এস আলমের পুলিশ এই যে ঘটনা ঘটালো, ব্যাংক খাত নিয়ে এরকম ঘটনা কেউ ঘটায়? তা আমার মনে হয় ওই যে শেখ হাসিনা আসছে, মাথা উঁচু করে ফেরার যে কথা, ভারত আমেরিকার যে ষড়যন্ত্র, বিএনপিকে বেকায়দায় ফেলার এক বিশাল প্ল্যান এই এস আলমের মাধ্যমে করছে, আর বিএনপি ধৈর্য হচ্ছে, বিএনপি ধরা খাবে, বুঝবে যে কি করলাম। আর জামাত একদম পয়েন্ট অফ নো রিটার্নে, জিরো টলারেন্স, এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না। এবং জামাত ইসলামী কৌশল চেঞ্জ করছে। আমরা এই পরামর্শ দিয়েছি জামাতকে, এবং পরামর্শ শুনছে। আগে তো জামাতের 2-1 নেতা, যেমন সাবেক শিবির সভাপতি মঞ্জুরুল এবং পল্টন থানা জামাতের আমির শাহিন আহমেদ খান, এরকম 2-1 ওখানে উপস্থিত থাকতেন ইসলামী ব্যাংক গ্রাহক সমাবেশে, বা এস আলমের লোকজন যাতে ঢুকতে না পারে, ওই শাহিন আহমেদ খানরা একটু পাড়া টাড়া দিতেন। কিন্তু আমরা বলেছি না, কোনো হীনমন্যতা নেই। ইসলামী ব্যাংক জামাত ইসলামীর ব্যাংক। ইসলামী ব্যাংক কোনো বিএনপির লুটেরা কিংবা এস আলমের ব্যাংক না। বিএনপির মন্ত্রী নেতারা ব্যাংক ব্যবসা করতে পারে না? আছে না, মির্জা আব্বাস ব্যাংক ব্যবসা করেন, আব্দুল মিন্টু ব্যাংক ব্যবসা করেন, আরো অনেকে আছে। তারা ব্যাংকের পরিচালক, মালিক, কত কিছু, ডিরেক্টর, অনেক কিছুই। তো জামাতের লোকজন করতে পারবে না কেন? অবশ্যই জামাতের লোকজন ইসলামী ব্যাংক চালাবে, তাদের এই ব্যাংক। কারণ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে জামাত ইসলামী নির্বাহী পরিষদের সিদ্ধান্তে। জামাত ইসলামী সাংগঠনিক প্রচারণার ফলে ইসলামী ব্যাংক জনগণের আস্থা অর্জন করেছে, এই পর্যায়ে এসেছে, এশিয়ার অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। এ বিষয়ে কোনো হীনমন্যতা নেই। এবং আমরা এতটুকু জানতে পারছি যে জামাতের শিবিরের সাবেক সভাপতিরা, জামাতের এমপিরা সবাই সোচ্চার হচ্ছে, প্রয়োজনে সবাই রাজপথে নামবে, এই প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজন হলে, যেহেতু 1 বিন্দু পরিমাণ ছাড় দিবে না, প্রয়োজন রক্ত দেবে, কিন্তু ইসলামী ব্যাংকের মালিকানা আর এস আলমের বা কোনো লুটেরাদের হাতে যেতে দিবে না। প্রয়োজনে ওখানে শহীদ হবে, কত গুলি করবে। এই ব্যাংক জামাতের রক্ত পানি করা ব্যাংক। হ্যাঁ, এবার পলিটিক্যালি বিষয়টা দেখবে জামাত। আমি এটা খোঁজ নিয়ে জানতে পেরেছি। যেমন জামাতের সমস্ত এমপিদের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, জামাতের সমস্ত নেতাদের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে। অতএব তারা সবাই গ্রাহক, তারা সবাই রাজনৈতিকভাবে ইসলামী ব্যাংকে যেন ফেসিস্ট এবং লুটের এস আলমের লোক ঢুকতে না পারে চেয়ারম্যান হিসেবে, সেটা ঠেকানো, প্রয়োজনে তাকে ল্যাংটা করে ফেলার অধিকার তাদের আছে, কারণ তাদের ব্যাংক, তাদেরকে রক্ষা করতে হবে। হাসিনার আমলে যেরকম ডিজিএফআই ব্যবহার করে, প্রশাসন ব্যবহার করে ব্যাংক লুট করেছে, এই সুযোগ জনগণ আর দিবে না, সেই লুটেরাদের পুনর্বাসন আর দিবে না।
এবং ব্যাংক খাত নিয়ে এই অস্থিরতার প্রভাব পুরো ব্যাংকের উপর পড়বে। এবং অলরেডি যতটুকু ঘটেছে, যতটুকু হামলা ঘটনা ঘটেছে, জামাত যদি কিছু নাও বলে, অটোমেটিক্যালি আগামী মাসে দেখবেন যে রেমিটেন্স, বাংলাদেশের 50% রেমিটেন্স দেখবেন যে হুন্ডিতে পাঠাচ্ছে। তারা ইসলামী ব্যাংক তো দূরের কথা, ব্যাংকিং চ্যানেলেই পাঠাবে না, অটোমেটিক্যালি। এতে যদি জামাতের হাতেও থাকে তারপর কয়েক মাসের প্রভাব পড়বে। যদি বিএনপি সরকার জামাতের আমিরকে দিয়ে ডেকে বলে যে আমিরে জামাত নেন, এই ব্যাংক আপনারা নিয়ে যান, আপনারা শেয়ার টেয়ার কিনে আপনাদের ডিরেক্টর বসে আপনাদের ইচ্ছা মতো আগে যেরকম যুগ যুগ ধরে 17 সালের আগ পর্যন্ত যেরকম চলতো আপনারা চালাইতেন, ওই রকম চালান, কোনো সমস্যা নেই, আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক বানান। তারপরও সাধারণ প্রবাসীদের যে একটা অনাস্থা তৈরি হয়েছে এই ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর হামলার কারণে, অনেকে এমনিতেই ঝুঁকি থেকে এমনিতে এখান থেকে আমানত উঠিয়ে নিবে এবং রেমিটেন্স পাঠাবে না। রেমিটেন্স পাঠাবে কিভাবে? হুন্ডিতে। তারপরে সরকার একদম হোমাশা পিছন থেকে মারা খাবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো জামাত ছাড় দিবে না, কথা ক্লিয়ার। জামাতের এমপিরা, জামাতের নেতারা সবার অ্যাকাউন্ট আছে, প্রয়োজনে সবাই মাঠে নামবে। জামাত রাজনৈতিকভাবেও এই বিষয়ে মাঠে নামবে, শিবির প্রয়োজনে রাজনৈতিকভাবে মাঠে নামবে, এবং গ্রাহকরা তো মাঠে আছে। কোনোভাবে বিএনপির এই এসালমের লুটেরাদের কোনো সুযোগ এখানে দেওয়া হবে না, কথা ক্লিয়ার। আমরা এ বিষয়ে জনমত তৈরি করছি, সতর্ক করছি। শুধু রাজধানী ঢাকায় না, প্রয়োজনে পুরো বাংলাদেশে কোনো ইসলামের দালালকে ইসলামী ব্যাংকের আশেপাশে ঢুকতে দেওয়া হবে না। শুধু ইসলামী ব্যাংক না, সম্মিলিত 5 ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশে লুটেরাদের কোনো স্থান হবে না। জামাতের রাজনীতি ক্লিয়ার। এতে বিএনপির সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, তবে মারাটা খাবে বিএনপি, আবারও বলছে। কারণ আমার মনে হয় যে বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার জন্য এই পুলিশকে কে নির্দেশ দিয়েছে গ্রাহকদের উপর হামলা করার? আপনি খোঁজ নেন, যে নির্দেশ দিয়েছে ওই সালামের দালাল। কারণ এটাই তো বিএনপি মারা খাবে, আর শেখ হাসিনার আত্মবিশ্বাস আরো বাড়ছে, এবং এগুলোর মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ার চেষ্টা করবে। তা মারাটা তো বিএনপি খাবে। দর্শক, পুলিশ গুলি চালিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মারাত্মকভাবে আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেন। প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহক, এইসব পদত্যাগটা না, ওর প্যান্ট খুলে ফেলতে হবে, সোজা কথা। ওর জামা প্যান্ট খুলে শ্রীলঙ্কায়, নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না? কারণ ও তো ফ্যাসিস্ট। আওয়ামী লীগের 1 ডজন মন্ত্রীর সাথে ধর্ম সম্পর্কে প্রমাণ পাওয়া গেছে। হয়তো এইসব ফ্যাসিস্ট পুলিশি পাহারা ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকলে সম্ভবত 12 তলায় না 8 তলায় বসে চেয়ারম্যান। আমি গিয়েছি অনেকবার। যে তলায় বসুক না কেন, ইসলামী ব্যাংকের অফিসাররা সিকিউরিটি গার্ডের জন্য ওয়াজিব ওর জামা প্যান্ট খুলে ওর ব্যাংক থেকে ঘাট ধরে বের করে দেয়া। দর্শক, জামাত ইসলামী কঠিন ভাষায় প্রতিবাদ করেছে, এবং জামাতের প্রতিবাদের সাম আপ এটাই যে জামাত 1 বিন্দু পরিমাণ ছাড় দিবে না।